যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবিয়ে রাখতে হবে। কেন? তার স্বার্থে ঘা লাগে। যখন আমরা নোটিশ পাই তখন নোটিশের জবাব দেবো। ঠিক না হোক না, এই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। ঠিক না হোক না, আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবিরকে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন, 3টে ডিসিপ্লিন কমিটির কথা বলেছেন, যারা দলের সিস্টেম বা চেঞ্জ ভঙ্গ করবে, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে 3বার নোটিশ দেবে, তারপরে তাকে দলে করবে। তা আমরা নোটিশ পাই তখন নোটিশের জবাব দেব। যারা 18-12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4-4টে পোস্ট পায়? করেছেন না, তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন, তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবিয়ে রাখতে হবে? কেন? তার স্বার্থে ঘা লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানে দুজন যদি একসাথে থাকে অনেকেরই গাত্রদাহ হবে। যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয়, তাদের অসুবিধা হবে।